আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার। আমার মায়েরা একটু লক্ষ্য করে শুনবেন, কান দিয়ে শুনবেন রে বাবা। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের মাটিতে পা দিলেন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য, ইসলামের ঘরে ঘরে বাতি জ্বালিয়ে দেওয়ার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশে এই ভারতবর্ষের মাটিতে আসার পরে কোন গাছের নিচে আপনারা বসে আছেন যারা আল্লাহর ওলি হয় জগতের মধ্যে, যারা ইসলামের প্রচার ও প্রসার করে, যারা স্বার্থকতা বজায় না রাখে, যারা মানুষের ভালাই করে, মানুষের কাজে যারা উপকারে আসে, মানুষের কাজে যারা সহযোগিতা করে, তাদেরকে দুনিয়ার মানুষ পাগল বলে। আজকে আপনি বিপদে পড়ে যায়, আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষ বিপদে পড়ে যায়, গ্রামের মানুষ বিপদে পড়েছে, দেখবেন একটা যুবক যদি বারে বারে মানুষকে সহযোগিতা করে, টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার কাজের মাধ্যম দিয়া গাড়ি দিয়া বাড়ি দিয়া যদি তাকে সহযোগিতা করে, দেখবেন একদিন গ্রামের মানুষ ওই যুবকটাকে পাগল বলে আখ্যায়িত করবে। বাবারে জগতের মধ্যে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদেরকে জগতের মধ্যে ফকির দরবেশ নইলে পাগল বাবা বলে। বাবাজি ভাইরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে বসে আছে, ওই গাছের তলাতে রাখাল বাখালেরা বসতো, ছাগল বকরি যারা চড়াইতো, গরু যারা চড়াইতো, দুপুর বেলা ওই গাছের নিচে যখন রাখালেরা আরাম করার জন্য আসতে আছে, দেখছে যেন একজন পাগল বসে আছে, দেখছে যেন একজন দরবেশ বসে আছে। রাখালেরা বলল, শোনো গো, আজকে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায় আমরা জানি না, তবে এই জায়গায় যে তোমরা বসে আছো এই জায়গাটা তোমার বসার জায়গা নয়, এই জায়গাটা আমাদের বসার জায়গা। বাবাজি ভাইরা, ওই জায়গা থেকে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যেন আপনার তাড়াইয়া দিলেন, ওনাকে যেন ওই জায়গা থেকে দূর দূর করে দিলেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা শোনো, আজকে এই জায়গায় আমি কি একটু আরাম করতে পারি না? বলে, না না, আরাম করা তো দূরের কথা, এই চত্বরে তোমার থাকা যাবে না, এই জন্য যে তোমার পোশাক ভালো না, আজকে তোমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার মাথায় টুপি আছে, এই জন্য এই জায়গায় আরাম করা তো দূরের কথা, এই চত্বরে তোমাকে আমি থাকতে দেব না। আরে বাবা, আজকে যারা আল্লাহর ওলিদের দুশমনি করে, আজকে যারা আল্লাহর ওলিদের নামে আল্লাহর ওলিদের শানে গুস্তাখি করে, আজকে যেই সমস্ত জায়গায় আল্লাহর ওলিদের মাজার আছে ওই সমস্ত জায়গাগুলোকে তারা খারাপ চোখে দেখে, কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, আজকে সারা পৃথিবীর মধ্যে যেই জায়গায় আল্লাহর পয়গম্বর ঘুমাইতে আছে, যেই জায়গায় আল্লাহর মুমিন বান্দা ঘুমাইতে আছে, যেই জায়গায় আল্লাহর ওলিরা আরাম করতে আছে, ওই সমস্ত জায়গাতে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বালা মুসিবত দেবে না। আরে বাবা, আজকে আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে, জগতের কোন নেতা মন্ত্রী মাস্টার ডাক্তারের দেওয়া নয়। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তারা সে বলে, রাখাল শোনো, আজকে আমি এই জায়গা থেকে চলে যাচ্ছি, কিন্তু আমাকে তোমাদের একদিন খুঁজে বেড়াতে হবে। আরে একটা গ্রামে যখন নজ্জ মানুষ থাকে, একটা গ্রামে যখন ভালো মানুষ থাকে, একটা গ্রামে যখন পপুলারিটি অর্জন করা মানুষ থাকে, ওই মানুষটার গুরুত্ব আমরা বুঝি না। বাপ মা কষ্ট করে আমাদের লালন পালন করে বড় করেছে, আজকে ওই মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, বাবা সারা জিন্দেগি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার উপার্জন করে সন্তানকে লালন পালন করে বড় করেছে, মাস্টার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, উকিল বানিয়েছে, হাকিম বানিয়েছে, আলেম বানিয়েছে, ঠিকাদার বানিয়েছে, রাজমিস্ত্রি বানিয়েছে, যাকে যেমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে
করেছে, সে সেইভাবে তার সন্তানকে লালন পালন করে বড় করেছে। এই বাপ মা কত কষ্ট করে আজকে সন্তানকে জায়গায় পৌঁছে দিয়েছে। ওই সন্তান বড় হইয়া যখন টাকা পয়সা উপার্জন করা শিখেছে, বাপ মার গুরুত্ব ভুলে গেছে, পপুলারিটি মানুষের গুরুত্ব ভুলে গেছে, মাস্টার ডাক্তারের আপনার গুরুত্ব ভুলে গেছে। এই বাপ মা যেই দিন থাকবে না, এই মাস্টার ডাক্তার গ্রামে যেদিন থাকবে না, সেই দিন তাদের গুরুত্বটা বুঝতে পারবে। বাবা বুঝার দরকার ছিল আগে, চলে যাওয়ার পরে বুঝে আর কিছু করা সম্ভব হবে না। ওই রকম বাবাজি ভাইরা, আল্লাহর ওলিরা জগতের মধ্যে আপনারা যখন থাকে, ওই আল্লাহর ওলিদের গুরুত্ব যারা বোঝে তাদের এই জগৎ পরে জগৎ সুখী হয়ে যায়। আল্লাহর ওলিরা যে জায়গায় আরাম করে, যে জায়গায় বিশ্রাম করে, ওই গ্রামের মানুষেরা আপনার সুখী হইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, রাখালেরা শোনো, আজকে যে আমাকে তাড়া দিতেছ, একদিন তোমরাই আমাকে খোঁজাখুঁজি করবে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে যেন বাবা চলে গেলে, এমন অবস্থায় বিকেলে বেলা রাখালেরা যখন গরু লইয়া রাজা রাজ দরবারে যায়, গোয়াল ঘরে যখন গরুগুলোকে আপনার প্রবেশ করায়, ওই সময়ে হঠাৎ করে যত গরু ছিল সমস্ত গরুগুলা যেন ধপাস করে পড়ে গিয়ে যেন মারা যায়। একটা গরু যদি মারা যায় হিসাব হয়তো লাগবে না, দুইটা গরু যদি মারা যায় হিসাব হয়তো লাগবে না, রাজাকে জবাব দিতে হবে না। কিন্তু একটা গোয়াল ঘরে যদি সমস্ত গরু মারা যায়, রাজাকে জবাব দিতে হবে। এই জবাব কেমন করে দেব, রাখালেরা চিন্তা করে। বাবা আজকে দেশের সরকারে যদি আপনি কাজ করেন, সরকারি যদি স্টাফ হয়ে যান, সরকারি বাসের যদি কন্ট্রাক্টর হন, সরকারি বাসের যদি আপনি ড্রাইভার হন, আপনি যাকে থেকে অ্যাক্সিডেন্ট করে চলে যাবেন, আপনাকে জবাব দিতে হবে না এটা নয়। যদি বাসের কোনো ক্ষতি হয়ে যায়, যদি আপনার পথের পথিকের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ওই বাস কন্ট্রাক্টর বাসওয়ালাকে ড্রাইভারকে জবাব সরকারকে কিন্তু দিতে হয়। রাখালেরা চিন্তা করে, হায় রে কেমন করে আমাদের রাজাদের আমরা জবাব দেব। কারণ একটা নয় দুইটা নয়, শত শত গরু মারা গেছে। এর মারা যাওয়ার কারণ হইল একটা, যে দরবেশকে আমরা গাছের নিচে দেখেছিলাম, আমরা তাড়িয়ে দিয়েছিলাম, ওই দরবেশকে তাড়িয়ে দেওয়ার কারণে আমাদের সমস্ত গরুগুলা মারা গেছে। এবার রাজার কাছে গেল, রাজাকে যাইয়া বলল, আমাদের বাদশা রাজা মশাই, আমাদের সমস্ত গরুগুলা মারা গেছে। বলে কেমন করে মারা গেল? বলে একজন রাখা আমাদের একজন দরবেশকে তাড়িয়ে দিয়েছিল, আমরা যে গাছের নিচে আরাম করতাম, ওই গাছের নিচে বসা ছিল, আমরা তাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিয়েছিলাম। আর ওই রাখা যখন বাবা তাকে তাড়িয়ে দিয়েছিল, তখন ওই ফকির দরবেশ বলেছিল, একদিন আমাকে খুঁজতে হবে। ওগো রাজা, ওগো আমাদের বাদশা, আজকে সমস্ত গরুগুলাকে যদি জিন্দা করতে পারে, তবে ওই ফকির দরবেশ হয়তো পারবে। বলে ফকির দরবেশ এই এলাকাতে আছে, এই শহরে আছে, ওই ফকির দরবেশকে তোমরা দেখেছো? বলে হ্যাঁ। বলে ওই ফকির দরবেশকে তোমরা খুঁজে নিয়ে আসো। এবার বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে যেন বার করে রাজ দরবারে হাজির করে দিয়েছে। এবার রাজা বলে, ফকির দরবেশ শোনো রে, আজকে তোমার কারণে আমার গরুগুলা মারা গেছে। আজকে এতগুলো গরু যদি মারা যায়, আমার রাজত্বের বড় ক্ষতি হয়ে যাবে। দরবেশ আজকে এই গরুগুলাকে তুমি চিন্তা করে দাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো রাজা শোনো, আজকে এই গরুগুলাকে আমি জিন্দা করে দিতে পারি, কিন্তু আমি যে গাছের নিচে বসেছিলাম, ওই গাছের নিচে আমাকে একটা খানকা বানায়া দিতে হবে। আহারে আজকে মাজারে, আজকে গ্রামে গঞ্জে, এখানে ওখানে বহু
বহু জায়গায় খানকা হয়, কিন্তু আগের আমলে খানকা থেকে ইসলামের প্রচার ও প্রসার হইতো। আর এখন বর্তমানে 98টা খানকা, ইসলামের প্রচার ও প্রসার হয় না, জিকির আজগার হয় না। এই বর্তমানে 100টা খানকার মধ্যে 98টা খানকাতে গাঁজা খাবার প্রচার ও প্রসার হয়। তাদের গাঁজার টান দেখলে বাবা মাথা খারাপ হয়ে যাবে। আর এই মৌলবীরা গাঁজা খাওয়ার বিরুদ্ধে কথা বলে বলে আজকে গাঁজা খোরেরা আলেমদের বিরুদ্ধে কথা বলে। হয়তো বাবা শুনতে আপনাকে খারাপ লাগবে, কিন্তু আপনাকে একটা কথা বলে দিয়ে যায়, ইসলাম কখনো কোনো নেশাকে আপনার প্রাধান্য দেয় না, শরীয়ত কখনো কোনো নেশাকে প্রাধান্য দেয় না। আমার রাসূল বলে দিয়ে যায়, আমার উম্মত উম্মতিরা আজকে বিড়ি খাও না কেন, পান খাও না কেন, গুল মাজো না কেন, মদ্যপান করো না কেন, যেটাই নেশা করো না কেন, তোমার যে নেশাতে ক্ষতি করবে ওই নেশাটা তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জি ভাইরা, আমার মায়েরা, এই জন্য শরীয়তে প্রাধান্য কোন নেশাকেই দেয় না। আপনি খাচ্ছেন জোর করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি খাচ্ছেন বলে বলবেন শরীয়তে প্রাধান্য দিয়েছে, এটা কোনো কথা সত্য নয়। বাবা জি ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ভারতবর্ষে খানকা বানিয়েছিলেন, আর ওই খানকা থেকে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। আর আজকে বর্তমানে আমাদের খানকাগুলোতে ঢোল তাবলা বাজানো হয়, যেটা শরীয়তে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাবারে, আজকে কোনো ইতিহাসের পাতায় লিখে দেখাতে পারবে না, ইতিহাসের পাতায় কেউ প্রমাণ করে দিতে পারবে না, ইতিহাসের পাতাতে কোন রাবী বর্ণনা করে না পৃথিবীর মধ্যে যারা আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর ওলি হয়েছে তারা কোনোদিনও খানকাতে ঢোল বাজনা বাজিয়েছে, কেউ প্রমাণ করে দিতে পারবে না। আর আজকে যে ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে আছে, আজকে ভারতবর্ষে আল্লাহর ওলিদের ঐতিহ্য কত আছে আপনাদেরকে জানিয়ে দিতে যায়। ভারতবর্ষে আল্লাহর ওলিদের প্রাধান্য কত আছে এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে যায়। এটা বাবা শুধুমাত্র ইসলামিক ইতিহাস নয়, এই যে ঘটনা আমি বলতে আছি এটা ভারতীয় ইতিহাসের মধ্যেও পাওয়া যায়। দেখবে সিনিয়র মাদ্রাসায় এই ঘটনায় ইতিহাস আছে, জুনিয়র মাদ্রাসায় এই ইতিহাস এই ঘটনা আপনার আছে, অনেক স্কুল কলেজে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঘটনাকে তুলে ধরা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, ওই জায়গাতে আমার খানকা যদি বানায় দাও আমি গরুগুলাকে জিন্দা করে দেব। আরে আজকে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা বলে থাকে জিন্দাকে মুর্দাকে একমাত্র আল্লাহ জিন্দা করতে পারে, আল্লাহ যদি না চায় পৃথিবীর কেউ জিন্দা করতে পারে না। বাবা, আল্লাহ একমাত্র ক্ষমতাবান, আল্লাহ মুর্দাকে জিন্দা করে, কিন্তু কারো ওসিলায় আমার আল্লাহ জিন্দা করে এইটা কি তুমি জানো না? বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের সঙ্গে বাবা গিয়েছিলেন মসজিদে নামাজ পড়ার জন্য। জুম্মার পরে হঠাৎ করে এলান করে যায় এই গ্রামে একজন মারা গেছে, তার জানাজা জুম্মার নামাজের পরে হবে। এবার বাবা আমার বড় পীর ইয়াসিন, সুবহানাল্লাহ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সুবহানাল্লাহ, দেখেন ইয়াসিন চাচা আমার 300 টাকা দান করেছে। বাবা ঘটনা শুনে যান। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলে কেউ একজন মারা গেছে আর তার জুম্মার নামাজের পরে জানাজা হবে, এখন সর্বপ্রথম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মুর্দার বাড়িতে হাজির হয়েছে। দেখবেন বাবা, গ্রামে গঞ্জে যদি কেউ মারা যায় আর মাইকে যদি এলানো হয়ে যায়, কেউ যাক আর না যাক, আমার মা বোনেরা অবশ্যই মুর্দার বাড়িতে যাবে। বাবা যাইতে হবে, কারণ হলো মুর্দার বাড়িতে যাওয়ার জন্য বলা হয়েছে তার আপনার ফ্যামিলিকে, তার সংসারকে সমবেদনা দিতে বলা হয়েছে, তার জানাজায় শামিল হতে বলেছে, তার দোয়ায় শামিল হতে বলেছে। এটা ঠিকই, কিন্তু বর্তমানে আমার মা বোনেরা মুর্দার বাড়িতে যাওয়ার পরে দোয়া করে না,
না, কালেমা পড়ে না, মুর্দা বাড়িতে যাওয়ার পরে তার জন্য কোন রকমের কোরআন তেলাওয়াত করে না। মুর্দার বাড়িতে যাওয়ার পরে কে বেশি কান্না করেছে তাকে দেখা, কে তাকে নিয়ে সমালোচনা করেছে সে জায়গায় বসে সারা দিন কাটাইয়া দেবে। আর বাড়িতে আসার পরে বলবে আরে তার বিটিটা খুব কাঁদছিল, তার বড় পাটা খুব কাঁদছিল, কিন্তু একবারও বলে না তাকে আল্লাহ তাবারাক তাআলা জান্নাতবাসী করুক এই দোয়া করে এসেছি, এখনো দোয়া করছি, এই কথা বলে না। যেই কথায় কাজ হবে না সেই কথা আমার মা বোনেরা বলে। এই জন্য আমার মা বোনেদের বলে দিয়ে যায় আপনারা মুর্দার বাড়িতে যাবেন, কিন্তু যদি আপনার সম্বলে থাকে, যদি কোরআন তেলাওয়াত করতে জানে একটু কোরআন তেলাওয়াত করবেন, যদি আপনার কালেমা মুখস্থ থাকে সেই জায়গায় 5 কালেমা পড়বে, জোরে পড়ার দরকার নাই, মনে মনে পড়বে, এক জায়গায় বসে বসে পড়বে, আপনি মনে মনে পড়বেন, আমার আল্লাহ আপনার অন্তরের খবর জানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবানি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ওই মুর্দার বাড়িতে পৌঁছে গেল, লক্ষ্য করে দেখছে যেন একটা 6 বছরের বাচ্চা কান্নাকাটি করে। এবার আমার বড় পীর যাওয়ার পরে বলে বাবা তুমি এই ছোট্ট অবস্থায় তুমি কান্না, আব্বার নামে কি নাম? সোনারুল। সুবহানাল্লাহ। সোনারুল ভাই আমার তিনার আব্বা জানের জন্য 500 টাকা দান করেছে, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া প্রত্যেকের জন্য হবে। একবারে শেষ যার ভালো জগতে সব তার ভালো, নাকি বলেন? যার শেষ ভালো তার সব ভালো। শেষের বেলায় এসেছে, যতক্ষণ পর্যন্ত আমি আপনারা থাকবেন আমি থাকবো ততক্ষণ পর্যন্ত ওয়াজ হবে, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ ধৈর্য হারা হয়ে চলে যাবেন না বাবাজি ভাইরা গো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই বাচ্চাটার কাছে পৌঁছালে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সেই সময় কিন্তু বড় মানুষ ছিলেন না, ওনারও বয়স 6 বছর ছিল। ওই 6 বছরের বাচ্চার কাছে যাইয়া বলে তুমি কান্না করো কেন? বলে আমার আব্বা মারা গেছে, আজকে আমার আব্বা ছাড়া জগতে কেউ না, আমার মা নাই, আমার দাদু নাই, আমার দাদি নাই, আমার নানা নাই, আমার নানি নাই, আমার চাচা নাই, আমার ফুফু নাই, আমাকে দেখার মতো কেউ নাই গো। আমার আব্বা একমাত্র আমার লালন পালন কর্তা ছিল, আজকে আব্বা ইন্তেকাল করেছে, আমাকে দেখার মতো জগতে আর কেউ নাই। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না, বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আহারে কতজনের আব্বা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে ঘুমা পাড়িয়ে দিয়েছে, আর আজকে ওই আব্বা জানের কথা মোরা ভুলতে পারি না। আজকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে এ বাচ্চা শোনো, তোমার কান্নাটা বন্ধ করো। বাচ্চা বলে আমার কান্না বন্ধ হয় না। আমার বড় পীর বলতে আছে শোনো, বেনামে 100 টাকা দিয়েছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে যে শোনো, আজকে তোমার আব্বাকে যদি আমি জিন্দা করে দিই তুমি কি কান্নাটা বন্ধ করবা? তোমার কান্না আমার সহ্য হয় না। আল্লাহর ওলির পাওয়ার কতটা, ক্ষমতা কতটা একবার দেখা। বাচ্চা বলতে আছে এমন পৃথিবীর মধ্যে কোন সন্তান আছে তার আব্বা জিন্দা হবে আর তার সন্তান কান্না করবে, আমার আব্বা যদি জিন্দা হয়ে যায় আমি কান্না বন্ধ করে দেব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে কান্নাটা বন্ধ করে দাও, তোমার আব্বা জিন্দা হবে, এটা আমার উপর আস্থা রাখতে পারো। এবার ওই মুর্দাকে গোসল বানায়া কাফন পরাইয়া বাবা জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। এবার জানাজা পড়াইবে হযরত মুসা সলে জঙ্গে। এই মুসা আসলে জঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান ছিলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আব্বা গো, আজকে যে মুর্দার জানাজা পড়াইতে যাইতে আছেন, এই জানাজা আপনি পড়াবেন না, এই যুবককে আপনি জিন্দা করে দেন।
মুসা সলে জঙ্গে বলতেছে তুই পাগল হয়ে যা নাকি, মুর্দাকে জিন্দা করা যায় নাকি? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জিন্দা করতে পারে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে আছে, আব্বা গো আপনি যদি চিন্তা না করতে পারেন আপনি আমার দায়িত্বে ছেড়ে দেন, আমি জিন্দা করে দিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত মুসা সলে জঙ্গে বলতেছে বেটারে যদি এটাই তোমার দ্বারা সম্ভব হয় তবে তুমি জিন্দা করে দেখাও। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আজকে বাচ্চাটা তার আব্বার জন্য আজানো নয়না কান্না করতে আসা আমি বড় পীর সহ্য করতে পারি না, আমি ওই বাচ্চাটাকে কথা দিয়ে ফেলেছি তার আব্বাকে জিন্দা বানিয়ে দেব। আল্লাহ গো আপনি দয়া করে এই যুবকের শরীরে তুমি হায়াত ফিরিয়ে দাও, তার শরীরে তুমি প্রাণটাকে ফিরিয়ে দাও। আমার আল্লাহ বলেন, এই ইসরাইল দেরি নয় জলদি করে যাও, আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা চাইছে সেটা করে দাও। কেন না আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি জালালি মেজাজ চলে আসে তবে একটা মুর্দা বান্দার কারণে আব্বাল থেকে এতদিন পর্যন্ত যত মুর্দা মানুষ কবরের শায়িত আছে প্রত্যেককে আমাকে জিন্দা বানায়া দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলিদেরকে আপনার কমা মনে করিয়েন না, আল্লাহর ওলিরা সবাই বাবা দরবেশ হয় না, আল্লাহর ওলিরা সবাই বাবা দুনিয়াবি পীর হয় না, অনেকে আল্লাহর নৈকট্য লাভ করে আজকে জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করতে আছে। আজকে জগতের মধ্যে আল্লাহ ওয়ালা যদি না থাকে রে তবে জগৎ আপনার স্থায়ী থাকবে না। বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিরা দুয়ার বা দাওলাতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওসিলা ওই মুর্দা ব্যক্তিকে আমার আল্লাহ জিন্দা বানায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে যদি আল্লাহর ওলির এত পাওয়ার হয়, জগতের মধ্যে যদি আল্লাহর ওলির এত ক্ষমতা হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ তখনই করতে পারবে যখন আমার নবীকে মহব্বত করতে পারবে, তখনই আল্লাহর ওলি হইতে পারবে, যখনই আমার নবীর সঙ্গে প্রেম ও ভালোবাসা করতে পারবে, তখন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। যখন আমার নবীর সঙ্গে প্রেম ও ভালোবাসা অটুট হইবে। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাতরা জারে ধন। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, আর দুধমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশের জন্ম আপনার রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন
সাধনে পাইব আপনার মন আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন চাই না নবী আমার সাতারা জারে ধন আল্লাহর নবী গো নোরা নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ভাইরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে বাবা খানকা বানায়া ইসলামের প্রচার ও প্রসার শুরু করলেন যত অসুস্থ মানুষ ওই জায়গায় যাইয়া আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন বাবা হাজির হয়ে যায় উপস্থিত হয়ে যায় আল্লাহ আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওসিলা অনেকে রোগ বালা ভালো করে দেয় আজকে আল্লাহর ওলিদের মাঝে গেলে বাবা অনেকের পেরেশানি দূর হয়ে যায় অনেকে আপনার রোগ বালা মারা আপনার ভালো হয়ে যায় বাবা আজকে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন মানুষ বাবা ভালো হইতে আরম্ভ করিল যখন মানুষ আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বাবা আপনার দলে দলে মানুষ আসতে লাগলো ইসলামের কালেমা যখন পড়তে আরম্ভ করলো তখন একজন জাদুকর আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আসিল যে জাদুকরের নাম ছিল জয়পাল এই ঘটনা এই কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু বাবার এই ঘটনার লাস্ট শেষ আমরা অনেকে জানি না ওই জয়পাল যোগী যখন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য দূর থেকে যখন আপনার জাদু ছাড়িল আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জুতা মুবারক যাইয়া ওই জয়পাল যোগীকে বড় ধোলাই করেছিল আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল পিঠে পিঠে আনিল আর জয়পাল যোগে যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম পিঠে পিঠে আনিল হায় রে জয়পাল যোগে জাদু চলে না আজমির ডাকনা খাজা আজমির ডাকনা আজমির ডাকনা খাজা আজমির ডাকনা আর মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন দুনিয়ায় আসিয়া তিনি 1000 লোক পাইলেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ একবার হাত উঠায়া বলেন ইয়া ওলি আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আর মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন দুনিয়ায় আসিয়া তিনি 1000 লোক পাইলেন 1000 লোক পাইলেন মায়ের গর্ভেতে তিনি খোদার
জিকির করিলেন দুনিয়ায় আসিয়া তিনি হাজার লোক পাইলেন তাই তো সারা জগৎ তোমার ওই জন্য হইল দিবানা আজমির ডাকনা খাজা আজমির ডাকনা বাবা ভাইরা আজকে ওই জয়পাল যোগে একবার নয় দুইবার নয় কয়েকবার যখন জাদু ছাড়িল আজকে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জুতা মুবারক যাইয়া পিটিয়া খাজা মাইনুদ্দিন কাছে আসলো আসার পরে ওই জয়পাল যোগে বুঝতে পারলো জানতে পারলো যে আমার চাইতে বড় জাদুকর পৃথিবীর মধ্যে না আমি সব চাইতে বড় জাদুকর আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে হ্যারাসমেন্ট করতে পারলাম না ছোট করতে পারলাম না তার ক্ষমতার কাছে আমি টিকতে পারলাম না তবে এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার মতো কাফের জাদুকর নয় উনি হলেন আল্লাহ তাবারাক তাআলা মনোনীত ওলি অতএব ইনি জগতের মধ্যে ভারতের রাজা এর চাইতে বড় রাজা আর ভারতে নাই ওই জয়পাল যোগ যখন বুঝতে পারলো জানতে পারলো আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দেয়া আমার নবীর কালেমা যেন পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি নবীর দরুদ পড় দিবা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশিয়া ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদ বাহালে থাকো যদ বাহালে হইয়া প্রেম দাসে নবীর দরুদ পড় দিবা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি নবীর দরুদ পড় দিবা নিশি বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে পৃথিবীর মধ্যে যত রোগ আছে বালাই আছে এমন রোগ বালা জগতের মধ্যে আছে যেই রোগ ডাক্তার ভালো করতে পারে না যেই রোগ মাস্টার বিজ্ঞান ভালো করতে পারে না যেই রোগ এমআরআই করে রোগ আপনার চিহ্নিত করা যায় না ওই রোগ অনেক সময় আল্লাহর ওলির মাজারে গিয়ে ভালো হয়ে যায় আজকে শিক্ষিত সমাজ আমাকে হয়তো বলবে পাগল এত বড় বড় ডাক্তার থাকার পরেও আজকে নাকি ডাক্তার ভালো করতে পারে না মাজারে ভালো হয়ে যায় আজকে আমাকে শিক্ষিত সমাজরা হয়তো অনেকে আঙুল তুলবে কমেন্ট করবে যে এই মৌলানারা পাগল আমি ওই কোয়ালিফাইড পারসন লোকদের বলে দিয়ে যাই আজকে পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ আছে কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানের ওষুধ পাই না মানসিক টেনশনের ওষুধ আর দ্বিতীয়ত হইল মানুষের নজর লাগা ওষুধ নজর লাগা বোঝা নজর শুধু বাচ্চাদের লাগে না নজর শুধু সুন্দরীদের লাগে না নজর শুধু
সুন্দর বাচ্চাদের লাগে না, বুড়া মানুষকেও বাবা নজর লাগে। কারণ এখন বুড়া মানুষেরাও লিপস্টিক লাগায়া ঘুরে না, ঘুরে না বাবা। 60 বছর 63 বছর হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, পেনশন পায়, আর ব্যাগে করে বাবা লিপস্টিক আর মাস্কারা নিয়ে ঘুরে। বাসের মধ্যে, ট্রেনের মধ্যে দেখা যায়। আজকে শুধু বাচ্চাদের, যুবকদের, সুন্দরীদের আপনার নজর লাগে না, বৃদ্ধ বৃদ্ধাকেও নজর লাগে। এই নজর লাগা হলো একটা বাবা শয়তানের নজর। যখন মানুষকে আপনার লেগে যায়, পৃথিবীর কোনো ওষুধে ভালো হবে না, একমাত্র আল্লাহর ওলির কাছে ছাড়া, আর আল্লাহর কোরআনের আয়াত ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদা, আল্লাহর ওলিদের কাছে বড় বড় রোগ বালা আপনার ভালো হয়ে যায়। আমাদের হযরত কাজী শাহ মুসলিম নামে একজন আল্লাহর ওলি ছিল। ওনার কাছে আপনার জার্জিস নামক একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তিটা আপনার সদ্য বিবাহ করেছিল, মানে নতুন বিবাহ করেছিল। আর নতুন বিবাহ করার পরে 1 মাস পার হইতে না হইতে ওই যুবক যেন পাগল হইয়া গিয়েছিল। আজকে আপনার বড় বড় ব্রেনের ডাক্তার, মাথার ডাক্তার, হাসান ডাক্তার, হুমায়ুন কবির, কত ডাক্তার ছিল, সমস্ত ডাক্তারকে বাবা দেখানো হয়েছিল। প্রত্যেকেই ফেলবার হয়ে গিয়েছিল, বলে এর ব্রেন আর ঠিক হবে না। সময় ছিল, সময়টা অতিবাহিত হয়ে গেছে, সময়টা পার হয়ে গেছে, একে আর ভালো করা যাবে না। আজকে হায়দ্রাবাদ আর আপনার ব্যাঙ্গালোর কত জায়গায় না নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সমস্ত জায়গায় বলে দিয়েছিল যে এর রোগ ভালো হবে না। বাবা যে ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যেতে যায় একটা কারণে, যে আল্লাহর ওলিদের পাওয়ার কেমন হইতে পারে, এইটা শুধু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই আলোচনাটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজকে ওই জার্জিস নামক বান্দা আজকে বিবাহ করার 1 মাস পরে পাগল হয়েছিল। বেরাদা, আজকে মানুষ কয়েকটা কারণে বাবা পাগল হয়। একটা জিনগত ভাবে পাগল হয়। দ্বিতীয়ত হলো মানসিক প্রেসার যখন অতিরিক্ত হয়ে যায় তখন বাবা পাগল হয়ে যায়। আর যদি চলাফেরার মাধ্যমে যদি তার শিরা প্রশিরার কোনো ক্ষতি হয়ে যায় তবে সেই ব্যক্তি আপনার পাগল হয়ে যায়। আজকে পৃথিবীর মধ্যে আমরা মনে করছি পুরুষেরা হয়তো মানসিক প্রেসারে আজকে তারা পাগল হয়ে যাচ্ছে, তাদের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। যেইভাবে ঝগড়া ঝামেলা করতো ওইভাবে ঝগড়া ঝামেলা আর হয় না। কিন্তু আমার মা বোনেরা জানে না যে আমাদের মা বোনেদের কারণে অনেক যুবক, অনেক স্বামী বড় মানসিক টেনশন করে। আজকে ওই মা বোনেদের বলে দিয়ে যা, আজকে একটা নারীকে আমার আল্লাহ তাবারাক তাআলা এত ক্ষমতা, এত পাওয়ার দিয়েছে যে একটা নারী একটা পরিবারকে জাহান্নাম বানিয়ে দিতে পারে, একটা নারী একটা পরিবারকে জান্নাত বানাইতে পারে। একটা নারীর হাতে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কপালে যদি ভালো বিবি জুটে যায়, বুঝলেন না, বিবি বুঝেন তো, যদি ভালো স্ত্রী জুটে যায় তবে ওই বাড়িটা বাবা স্বর্গ হয়ে যায়, জান্নাত হয়ে যায়, বেহেশত হয়ে যায়। জান্নাত হচ্ছে আরবি শব্দ, বেহেশত হচ্ছে আপনার ফার্সি শব্দ, আর স্বর্গ হচ্ছে আপনার বাংলা শব্দ। আজকে ওই বাড়িটা বিবি যদি ভালো হয় বাড়িটা বাবা স্বর্গ হয়ে যায়, আর বিবি যদি খারাপ হয় ওই বাড়িটা জাহান্নামে পরিণত হয়ে যায়। মা, আজকে আল্লাহ তাবারাক তাআলা তোমাদেরকে নিয়ামত করে জগতের মধ্যে পাঠিয়েছে। আজকে আল্লাহ তাবারাক তাআলা তোমাদের মান ও সম্মান ইজ্জতকে বাড়িয়েছে। এমন মান সম্মান ইজ্জত বাড়িয়েছে যে তোমাদের পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আজকে ওই যুবক যখন পাগল বেশে রাস্তায় ঘরে তার মাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে যে আল্লাহর
ওলির দরবারে নিয়ে যাবে। আর আল্লাহর ওলির দরবারে নিয়ে যাওয়ার পরে ওই আল্লাহর ওলির দরবারে দোয়া চাইবে, ওই আল্লাহর ওলির ওসিলা আমার আল্লাহ তোমার সন্তানকে ভালো করবে। বাবাজি ভাইরা, আজকে স্বপ্ন মুমিনদের বাস্তবায়িত হয়, স্বপ্ন ভালো মানুষের সত্য হয়। আর বর্তমানে আমাদের স্বপ্ন 100-র মধ্যে 99টা ফেলোয়ার হয়ে যায়। কিছু স্বপ্ন সত্য হোক আর না হোক, একটা স্বপ্ন প্রত্যেকের সত্য হয়। জানা আছে কোন স্বপ্নটা সত্য হয়? শুনবেন, এই যে বাবা শুনবেন, একটা স্বপ্ন সত্য হয়। আজকে আপনি রাত্রে বেলায় স্বপ্ন দেখছেন টাকার পাতলে নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন, সকালবেলায় ঘুম থেকে উঠছেন পাতলে নাই। আবার রাত্রে বেলায় স্বপ্নের মাধ্যমে দেখছেন সুন্দরী একটা বউ পেয়েছি, সকালে উঠে দেখছে বাবে বিহাই দেয় নাই। রাত্রিবেলায় স্বপ্নে দেখছেন আপনার জন্য ভালো সুখবর এসেছে, সকাল বেলায় দেখছেন তো আপনার দুঃখের সংবাদ আসলো। এই স্বপ্ন আমরা দেখে আমাদের এই স্বপ্নগুলো ফেলোয়ার হয়ে যায়। আর রাত্রিবেলায় যখন পেশাব ফেরার স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে দেখি বিছানা ভিজায় আছে। কিছু স্বপ্ন আপনার সত্য হোক আর না হোক, পেশাব ফেরার স্বপ্নটা কিন্তু সত্য হয়। মানে স্বপ্ন দেখলে বিছানা দেখবেন ভিজা যায়। বাচ্চা কালে সন্তানেরা বাবা বিছানায় পেশাব করে দেয়, বলে বিছানায় পেশাব করে। আমি তো বিছানায় পেশাব করি না, আমি বাথরুমে পেশাব করেছিলাম। কে জানি বিছানায় পেশাব কখন হয়ে গেছে, বুঝতে পারে না। মানে কোন স্বপ্ন সত্য হোক আর না হোক, পেশাবের স্বপ্নটা কিন্তু বাবা সত্য হয়ে যায়। এটাই তো আমাদের বাস্তব কাহিনী। আজকে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয় না, কিন্তু আল্লাহর ওলি যারা হয়, কিন্তু মুমিন যারা হয়, আল্লাহর নৈকট্য যারা লাভ করে, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। মা জননী স্বপ্নের মাধ্যমে যখন দেখলে আমার সন্তানকে যদি আল্লাহর ওলির দরবারে নিয়ে যাওয়া হয়, ওই আল্লাহর ওলির ওসিলায় আমার সন্তান ভালো হয়ে যাবে, মায়ের মনটা এত বড় যে একজন মা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে।